অন্নপূর্ণা যোজনা এর ভয়ঙ্কর প্রত্যেকটা দিন কিন্তু একটা করে ঘটনা উঠে আসছে। এখন দেখা যাচ্ছে যে অবৈধভাবে বেশ কিছু মানুষ রাত জেগে কাজ করছে। এটা দেখা গেছে পুরুলিয়ার একটি অফিসে, যেখানে সরকারি অফিস সাধারণত বন্ধ হয়ে যায় 4টে অথবা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তা গভীর রাত পর্যন্ত যখন দেখা যাচ্ছে দূর থেকে যে রাতের অন্ধকারে অফিস থেকে লাইট জ্বলছে, বেশ কিছু মানুষ তখন ওই অফিসের ভিতরে আস্তে আস্তে ঢোকে এবং তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। এই যে অবৈধভাবে যে কাজগুলো করছে, রাত্রে ল্যাপটপ চালিয়ে কম্পিউটারগুলোকে অন রেখেছে এবং সঙ্গে অনেক লিস্ট রয়েছে, নামের লিস্ট, কে টাকা পাবে কে টাকা পাবে না এবং কে আগে পাবে সেইগুলো নথিভুক্ত করা হচ্ছে কম্পিউটার ল্যাপটপের মধ্যে। তাহলে তারপরে তো রাতে পুলিশকে ডাকা হয় এবং সঙ্গে ওই 4জন ব্যক্তি ছিল ভিতরে, 4জন ব্যক্তিকে ধরা হয়। ভেবে দেখুন যে আজকে এতগুলো দিন এতগুলো মানুষ ভীষণ রকমভাবে আজকে লাইন দিয়েছে। কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, 12টা পাতার ফর্ম ফিল আপ করতে অনেক কষ্ট হয়, অনেক কসরত করতে হয়েছে। কতজন হয়তো অনেক দূর থেকে এসে এইসব কাগজপত্র হয়তো অনেকবার করে দৌড়ঝাঁপ করেছে, কত টাকা খরচা হয়েছে। এবার তারা টাকা পাচ্ছে না, তাই জন্যই তো এতদিন ধরে ডিম মারছে, নয় টমেটো দিয়ে ছুঁড়ে মারছে। আর আপনারা তো শুনেইছেন যে এখন গোবর আর কাদা মাটি ছুঁড়ছে, মানে নর্দমা থেকে মাটি তুলে সেই সব মাটি কিন্তু মানুষের গায়ে ছুঁড়ছে। তাহলে ভেবে দেখুন যে সকল অফিসাররা রয়েছে বা কাউন্সিলর অফিসার রয়েছে, তাদের বাড়িতে কেন বিক্ষোভ হবে না? এরকম প্রতিবাদ মেয়েরা, মানে এত কষ্ট করে, এত গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, তারা যদি টাকাটা পায় তাদের কতটা ভালো হয়, সেই বিষয়টা যদি 10টা বা 50টা যদি কোনো অফিসার লেভেলের কোনো মানুষ যদি আগের যে সরকারে ছিল যারা, তারা যদি এর প্রভাব খাটানোর চেষ্টা করে, তাহলে এর ভয়াবহতা তো এরকমই ঘটবে। তারা তো ডিমই পাবে বা ওই টমেটো পাবে, নয় মাটি, নয় নর্দমার কাদা মাটি সেসব গায়ে মাখতে হচ্ছে। অফিসের ভেতরে ঢুকে ঢুকে মারছে, সেটা নদিয়া, মুর্শিদাবাদ, রানীগঞ্জ, ডোমজুর, ওদিকে শান্তিপুরে, চাকদহে, প্রত্যেকটা এলাকাতে এরকম তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে। ঠিক এই কারণের জন্য যে সাধারণ মানুষ এত কষ্ট করে এই ফর্ম ফিল আপ করেছে, রাত জেগে জেগে তারা এই সব কাজগুলো, তারা হয়তো কোথাও লাইন দিয়েছে, কোথাও হয়তো 1 দিন বা 2 দিন ধরে তারা কাজ বন্ধ করে বাড়িতে ছেলে মেয়েকে তারা রেখে এসছে, কেউ কেউ হয়তো নিয়ে এসছে, কত কষ্ট করেছে। আর তাদের যদি ওরকম ফর্ম ফিল আপ করে, কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, কেউ ডিবিটি লিঙ্ক করেছে, তাদের লিঙ্ক কাজ করছে না বলছে। অনলাইনে যখন কেউ ধরুন কোনো ব্যক্তি টাকা পেয়ে গেছে আর কোনো ব্যক্তি টাকা পাচ্ছে না, আবার কোনো ব্যক্তি অফলাইনে ফর্ম ফিল আপ করেছে, সেই সব ফর্ম আবার ওই কম্পিউটার তোলা হয়নি। এরকম অনেক ভুরি অভিযোগ প্রতিটা দিন আসছে। এই কারণের জন্যই তো ভয়ানকভাবে মানুষ আজকে দেখুন, বিশেষ করে মেয়েরা কিন্তু আজকে বেরিয়েছে। প্রায় কোনো জায়গায় দেখলাম 100 জন, কোনো জায়গায় 80 জন, কোনো জায়গায় 50 জন। তাদের হাতে কোনো রকম রাজনৈতিক ঝান্ডা নেই এবং কোনো রকমভাবে কোনো যে নেতা তাদের সঙ্গে রয়েছে সেরকমও দেখলাম না। তারা কিন্তু ওই ক্ষোভের জন্য এই সকল ক্ষোভ মানে দেখছে প্রত্যেক দিন, আর মানুষ কিন্তু প্রতিবাদ করছে। আবার দেখব কালকে সকালবেলা উঠেই এরকম ধরনের কোনো ভয়াবহ ঘটনা কিন্তু আবার কোথাও না কোথাও ঘটছে। যদি এটা সাধারণভাবে যদি এটা ভাবা যায় যে সাধারণ মানুষ আজকে যেভাবে খুব কষ্ট করে, যেভাবে আজকে মানুষ প্রতিটা দিন আজকে রোজ বেরোচ্ছে যে টাকাটা কেন পাচ্ছে না, গরিব মানুষ কেন টাকা পাচ্ছে না, সেই গরিব মানুষদের কথা যদি না মানে বোঝা যায় বা কেউ যদি না বোঝার চেষ্টা করে, তাহলে তো তাদেরকে প্রতিদিন এই রাস্তাঘাটে আজকে দেখুন বেরোতে হবে, তাকে কোথাও বাজার করতে হবে, সেই যদি ডিম ছোড়া খেতে হয়, ডিমের বাড়ি যদি খেতে হয়, কেউ মাথায় মারছে, কেউ গায়ে মারছে। অফিসের মধ্যে ঢুকে দেখলাম শান্তিপুর চাকদায় তো অফিসের মধ্যেই ঢুকে, রানীগঞ্জেও তাই, অফিসের মধ্যে ঢুকে ডিম ছুঁড়ছে, আবার দেখলাম কাদা ছুঁড়ছে, গোবর ছুঁড়ছে।
এই যে ভয়াবহ দৃশ্য আমরা কিন্তু এর আগে কখনো দেখিনি। কারণ এখন মানুষের ক্ষোভ বাড়বেই, এটা স্বাভাবিক ব্যাপার। এটা বুঝতে হবে যে আপনি যদি দোষ করে থাকেন তাহলে তো আপনার সেই অফিসের লেভেলের যারা রয়েছে বিশেষ করে তাদেরকে তো ডিম খেতে হবে বা ডিমের ছোঁড়া খেতে হবে, বা আপনাকে কাদা মানে যে যেমন পাচ্ছে এমন এমন দেখা হয়েছে যে নর্দমা থেকে মাটি তুলে তুলেও মারছে, গোবর ছুঁড়ে মারছে। মানে এরকম ভয়ানক দৃশ্য, ক্ষোভ, তারা কিন্তু এই যে তীব্র ক্ষোভ কিন্তু যাবে। পাশের বাড়িতে টাকা পেয়ে গেছে কয়েকদিন আগে এবং তাদের টাকা ঢুকছে না, কম্পিউটারে বলছে গলদ আছে, কম্পিউটারে হচ্ছে বলছে প্রবলেম, সফটওয়্যার প্রবলেম হচ্ছে, কম্পিউটারে হচ্ছে সিস্টেমের প্রবলেম, এই যে অজুহাত, ডিভিডি লিঙ্কের সমস্যা। তা এরকম যদি মানুষ, যদি অফিসার লেভেলের মানুষ যদি করে থাকে, তাহলে সরকারকে কিন্তু এরকমভাবে তৎপর হতে হবে যে যারা সত্যি প্রকৃত মানুষ তারা যদি কাজ করে তাহলে কিন্তু তারা ডিম ছোঁড়াও খাবে না, মারধরও খাবে না। আর এরকম মহিলারা রাস্তায় বেরিয়ে অফিসের মধ্যে ঢুকে পড়ছে, এটা কিন্তু রাজ্যের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। যে রাজ্যে প্রতিটা মহিলা তারা কিন্তু তারা এই রকম কাজ করতে বাধ্য হচ্ছে প্রতিদিন। যে ভয়ানক যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা যদি তাদের কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, যদি একটু তারা গরিব মানুষ টাকা পায়, তাতে কী এসে গেল? যে মানুষটাদের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তাদের তো চলে যাবে, তাদের 2 বছর 5 বছর খাওয়া দাওয়া মানে ওষুধপত্র কিছুই লাগবে না। কিন্তু যারা প্রকৃত গরিব তারা যে টাকাটা পাচ্ছে না, সেইটা কেন কিছু মানুষ কেন জানি না বুঝতে পারে না। যে যারা প্রকৃত গরিব, যাদের বাড়িতে কোনো রকমভাবে হয়তো অসুস্থ মানুষ আছে, ছেলে মেয়ের হয়তো খাবার দাবার জোগাড় করতে পারে না, চাল ডাল কেনার পয়সা নেই, তাদের কথা একবারও কেউ ভাবছে না। যারা গরিব, খেতে পাচ্ছে না, তারা যদি কিছু টাকা পায়, তারা যদি ভালো থাকে, তাহলে আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ প্রথমে দেখতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষ যদি ভালো থাকে তাহলে তো প্রত্যেকে সুস্থ হবে। এমনিতেই তো দেখুন না, যারা টিকা নিচ্ছে না তারা তো টাকা পাচ্ছেই না, সেদিক থেকে বাদ হয়েই গেছে। যারা 3টে বিবাহ করছে, 3টে বিবাহ হবে, তাদের টাকা পাবে না। যারা ধরুন ভারতীয় নাগরিক নয়, কাগজপত্র নেই, তারা টাকা পাবে না। এবং আরও অনেকগুলো দিক দেখা হচ্ছে, যাদের হয়তো কী বলবো চাকরি আছে কিন্তু টাকা পয়সা বা আপনাদের ইনকাম ট্যাক্স দেয়, তারা টাকা পাবে না। এবং যদি তাদের বাড়িতে মহিলা যদি থাকে তাহলে সে টাকা পাবে, কিন্তু সেই বাড়ির যদি অবস্থা যদি ভালো হয় সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই সব বিষয়গুলো কিন্তু বারে বারে তাদের সামনে তুলে ধরা হচ্ছে। যাদের ধরুন টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারা কিন্তু টাকা পাচ্ছে না, ফোনের মধ্যে মেসেজ চলে আসে, তারা কিন্তু চুপচাপ আছে। কিন্তু যারা প্রকৃত গরিব, যাদের সত্যি খাওয়া হচ্ছে না, দিন আনতে মানে একদম মানে দিনের শেষে তাদের অবস্থা খুবই খারাপ, নুন আনতে পান্তা ফুরিয়ার মতো অবস্থা, তারা যদি সত্যিই টাকাগুলো পায়, সত্যি উপকার হয়। তারা পরিবেশের জন্য কত কিছু, ধরুন একটা কাজ করছে কোনো লোকের বাড়িতে, তারা তো আপনাদের জন্যই তো কাজ করতে যায়। আপনারা যাতে বড়লোক, তাদের বাড়িতে কাজ করতে, কেউ রান্না করছে, কেউ হয়তো কী বল ঘর মুছে দিচ্ছে, কেউ জামা কাপড় কেচে দিতে যাচ্ছে, তা আপনাদের সুস্থতা আপনাদের ভালোর জন্যই তো যাচ্ছে। যদি তাদের যদি এক্সট্রা কিছু টাকা সরকার দিচ্ছে, সেই টাকাটা যদি তারা পায়, তা তাদের লাভ হোক, সেটাই তো সবাই চাইবে না। কেউ একজন টাকাটা আগে পেয়ে যাবে, কার নাম উঠবে না, সেটা যদি লিস্ট অনুযায়ী যদি রাত্রে অফিসে যদি এরকম অবৈধভাবে কাজ করে, তা তাদেরকে তো সে আগের সরকার তো পাল্টে গেছে, সরকার তো পরিবর্তন হয়েছে, নতুন সরকার নিয়ে এসছে, সেই আগের মতো নেই। এটা বুঝতে হবে, যারা বুঝতে পারবে যত তাড়াতাড়ি ততই তাদের পক্ষে ভালো, মঙ্গলজনক। তাহলে আগামী দিনে আপনাদেরকে এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। যে যারা ভাবছে যে এরকমভাবে যদি আমাদের হাতে হয়তো কম্পিউটার আছে, আমাদের হাতে নোটিশ আছে, সব কিছু আমাদের হাতে, তা আমরা যদি সেটাকে পাল্টে দিই বা তাড়াতাড়ি করি, বা যার টাকা পাওয়ার হয়তো যোগ্যতা নেই তাকে যদি পাইয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু পরের দিন সকালে হোক বা 2 দিন পরে হোক, তাকে কিন্তু ডিম নয় মাটি নয় ওই গোবর বা টমেটো কিন্তু ছোঁড়া খেতে হচ্ছে। সেই জন্য প্রতিদিন কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে সত্যি প্রকৃত যারা মানুষ তারা যাতে টাকা পায়, সরকার তাদেরকে টাকা দিচ্ছে, তারা যদি ভালো থাকে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা বা সমাজের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে এবং আপনারাও একদিন ভালো থাকবেন। সেই জন্য আপনাদেরকে কিন্তু তৎপর হতে হবে। যে সারা জীবন ধরে একই সুর বা একই ধারাবাহিকভাবে জীবন চলবে, সেটা হয় না। নদী হয়তো সারা জীবন ধরে একভাবে নদীর জল বইতে পারে, কিন্তু
মানুষের জীবন জীবিকা বলে একটা জিনিস আছে, সেটা যে যত তাড়াতাড়ি বুঝবে, গরিবের কথা যারা বুঝতে পারবে, ততই কিন্তু মঙ্গলজনক, ততই কিন্তু আগামী দিন একটা ভালো বার্তা পরিবেশের জন্য, সমাজের জন্য, প্রতিটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারবে। এবং আজকে এই অফিসে যাচ্ছে মানুষ, আর তাদেরকে কোনো রকমভাবে তারা পতাকা নিচ্ছে না, তারা ডিম ছুঁড়ছে। কেমন ভালো লাগছে এই বিষয়গুলো, কতটা খারাপ লাগছে, দেখতেও খারাপ লাগছে, শুনতেও খারাপ লাগছে, কিন্তু রোজই একই, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো অফিসে, কোনো না কোনো পঞ্চায়েতে এই ঘটনাগুলো দেখা যাচ্ছে। নয় মালদা, রানীগঞ্জ, নদিয়া, চাকদহ, প্রতিটা জায়গাতেই এরকম। আগামী দিনে এই ক্ষোভ বা এই যে মানুষের তীব্র আকাঙ্ক্ষা, প্রতিবাদ, এটা কিন্তু আরও বাড়বে দিনে দিনে এরকম যদি হতে থাকে। তা আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, আপনাদের সামনেই আবার তাহলে দেখতে পাবেন। সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা সজাগ থাকুন, আবার নতুন কোনো আপডেট আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।